হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি ক্যারামেল দিয়ে ফ্রুট কেক করে দেখাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। প্রথমে আমি এরকম 1 কাপ চিনি নিয়েছি। এরকম এই কাপের মেপে 1 কাপ চিনি নিয়েছি। এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। উনুনটাকে একদম লো হিটে রেখে চিনিটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এই কাপের মেপে আমি আজকে সব উপকরণ নিব, তোমরা দেখতে থাকো। চিনির ক্যারামেলটা আস্তে আস্তে হবে, লো আছে রেখে দিতে হবে। একটু সরিয়ে দিব, এইভাবে একটু সরিয়ে দিব। চিনিটা গলে যখন আস্তে আস্তে ক্যারামেল হয়ে যাবে তখন আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, যখন এরকম গলে একটু ক্যারামেলের কালার ধারণ করবে তখন আমি একটু নাড়িয়ে দিব। আমি চিনিটা দিয়ে লো হিটে রেখে দিয়েছি, আস্তে আস্তে ক্যারামেলটা হচ্ছে। এটা একদম লো হিটে করতে হবে, বেশি জোরে আঁচ দিলে এটা পুড়ে গেলে ভালো লাগবে না, তিতো লাগবে। লো হিটে আস্তে আস্তে ক্যারামেলটা করতে হবে। আমি এই কাপের 1 কাপ চিনি নিয়ে করেছি ক্যারামেলটা, আর এই কাপের 1 কাপই জল আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। তোমরা দেখতে থাকো, আর একটু কালার হোক, তারপর আমি এই কাপের মাপে 1 কাপ জল দিয়ে দিব। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার কালারটা চলে এসছে। এখন এর থেকে আমি আর বেশি জল দেব না। এখন এর মধ্যে দিয়ে দিব আমি যে কাপ মেপে চিনি নিয়েছি সেই কাপেরই, যে কাপ মেপে চিনি নিয়েছি সেই কাপ দিয়ে 1 কাপ জল দিয়ে দিচ্ছি এই ক্যারামেলের মধ্যে। নাড়াচাড়া করতে করতে ঠিক হয়ে যাবে। পুরো 1 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। আমার ক্যারামেলটা হয়ে গেছে। এটা এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। একটা পাত্রে ঢেলে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, পরবর্তী স্টেপে ফিরে এলাম। প্রথমে আমি এরকম একটা মিক্সিং বোল নিয়ে নিব। তারপরে এই কাপ দিয়ে মেপে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ টক দই। এটা যেহেতু ক্যারামেল দিয়ে ফ্রুট কেক তৈরি করছি, কীভাবে করছি আর কি কি লাগছে তোমরা দেখতে থাকো। 1 কাপ নিয়ে নিলাম টক দই, তারপরে বাকি উপকরণ দিচ্ছি, দেখাচ্ছি তোমার। কাপ দিয়ে মেপে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ তেল, সাদা তেল, এর মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এই 2টা উপকরণ আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা, দিয়ে দিব এই ঢাকনার 1 ঢাকনা ভ্যানিলা এসেন্স। দিয়ে ভালো করে আবারও বিট করে নেব। বন্ধুরা, আমি যে চিনির ক্যারামেলটা তৈরি করে রেখেছি সেটা আঙ্গুল দিয়ে দেখতে হবে ঠান্ডা হয়েছে কিনা। ঠান্ডা হলেই দেওয়া যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই মিশ্রণের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব এবং বিট করে নেব।
ভালো করে বিট করে নেব। আমি 2-3টে এলাচ একটু চিনির সাথে মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এই মিশ্রণে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা একটু ভালো আসে। আর একটু বিট করে নেব। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুই, তিন। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা আমি এখানে দিয়েছি, এতে করে কেকের টেস্টটা একটু ভালো আসে, এর জন্য আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, বিট করে নেব। এখন দেখুন বন্ধুরা, এটা আমাদের টক দই, চিনির ক্যারামেল, ভ্যানিলা এসেন্স, নুন, গুঁড়ো দুধ সব একসাথে বিট করে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো আমি দিব, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ফিরে এলাম। এরকম আমি একটা কেক বসানোর জন্য এরকম একটা বাটি, অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এটার মধ্যে আমি কেক বসাবো। তোমরা যে কোনো স্টিলের বাটিতেও বসাতে পারো। আমি এই কেক মোল্ডটার মধ্যে বসাবো, তোমরা দেখতে থাকো। প্রথমে এটার মধ্যে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব। চারদিকটা ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই কেক মোল্ডটার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। এখন একটু শুকনো ময়দা নিয়ে নেব, এটাকে চারিদিকে কভার করে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা দিয়ে একটু লেয়ার করে নিয়েছি। তোমরা চাইলে বাটার পেপারও দিতে পারো, আমি ময়দা দিয়ে করেছি। আর বাকি যে ময়দাটা, এটা ঝেড়ে নিতে হবে। দেখো, আমার বাটিটা পুরো রেডি হয়ে গেল। এখন বাকি উপকরণে ফিরে আসছি, তোমরা দেখো। বন্ধুরা, আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নেড়ে দিতে হবে যাতে দলা না পাকে যায়। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বেকিং সোডা। এটাও ভালো করে নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, একটা ফোমের মতো সৃষ্টি হয়েছে। এখন আমি যে কাপ মেপে চিনি নিয়েছি, সেই কাপ মেপেই আমি 2 কাপ ময়দা দিয়ে দেবো। এই কাপের 2 কাপ মেপে ময়দা দিয়ে দেবো। আমি আস্তে আস্তে, ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি, আস্তে আস্তে দেব আর আস্তে আস্তে নাড়িয়ে নেব। খুব হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। এটা ফুড কেক সাধারণত একটু ঘনই থাকে, এটা খুব একটা পাতলা করা যাবে না। দেখো, ঘনত্বটা এইভাবে থাকবে। বন্ধুরা, আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কিছুটা দেখো, কিছুটা চিনেবাদাম নিয়েছি, কিছুটা কাজু নিয়েছি, কালো কিশমিশ নিয়েছি, আখরোট বাদাম নিয়েছি। এই ফ্রুটগুলোর মধ্যে আমি কিছুটা শুকনো ময়দা দিয়ে মেখে দেব, এতে করে ফ্রুটগুলা একটু নিচে চলে যাবে না, হালকা হয়ে যাবে। আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই ফ্রুটগুলো এখন কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা, আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি।
যেহেতু ফ্রুট কেক, ফ্রুট একটু বেশি দিলেই ভালো লাগে। আমি কেক মোলের মধ্যে উপর থেকে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি, দেখো। দেখতে থাকো বন্ধুরা। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, 5 মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছি। এখন এটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ড বসিয়ে দিয়ে এইভাবে বসিয়ে দিয়ে আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিব। ঢাকাটার ভিতর যদি কোনো ছিদ্র থাকে তাহলে কাগজ দিয়ে আপনারা বন্ধ করে দিবেন, যেন কোনো দিক দিয়ে হাওয়া না বের হতে পারে। বাস আমি 30 থেকে 35 মিনিটের জন্য অপেক্ষা করছি। 30 থেকে 35-এর মধ্যেই কেকটা বেক হয়ে যাবে। 30 মিনিট পর ফিরে এলাম। এখন এইভাবে দেখে নিচ্ছি, একদম এই যে প্লেন আসছে, তার মানে হয়ে গেছে কেকটা। আমি এর উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিয়েছি, একটু স্মুদি দেখার জন্য। বন্ধুরা দেখো, ঠান্ডা হওয়ার পরে আমি কেক থেকে মোল থেকে বের করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, দেখো কতটা ফ্লাফি, ডিম ছাড়া ক্যারামেল ফ্রুট কেক। রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো।